নমস্কার বন্ধুরা, রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমিক্যাল কালার ছাড়াই টুটিপুটি করার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কুচনো গাজর দিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো ভালোভাবে আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এই গাজরের পেস্টটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা বার করে নেব। এই গাজরের রসটাই হচ্ছে অরেঞ্জ কালার। তারপর দিয়ে দেবো কুচনো পালং শাক। তো পালং শাককে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। দেখো পালং শাকটা আমার পেস্ট হয়ে গেছে। আর এই পালং শাকের কালার হচ্ছে সবুজ কালার। তো পালং শাকটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা বার করে বাটির মধ্যে রেখে দেবো। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কুচনো বিট। বিটটাকেও ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখো আমাদের ভালোভাবে পেস্ট হয়ে গেছে। পেস্ট করে রাখা বিটটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি রসটা বার করে নেব। রসটা বার করে আমি একটি বাটির মধ্যে রেখে দেবো। সবশেষে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কাঁচা হলুদ। তো কাঁচা হলুদটাকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো কাঁচা হলুদটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে। কাঁচা হলুদের পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বার করে একটা বাটির মধ্যে রেখে দেবো। চারটে কালারই আমার রেডি হয়ে গেছে। একটা হচ্ছে কাঁচা হলুদের কালার, একটা পালং শাকের কালার, একটা গাজরের কালার, একটা বিটের কালার। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। তাতে 1 বাটি জল আর হাফ কাপেরও কম চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওই চিনির জলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁপে। তো আমি এখানে বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে আর জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে সেদ্ধ করা পেঁপেগুলো তুলে নেব। সেদ্ধ করা পেঁপেগুলো ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ করা পেঁপেগুলো ঠান্ডা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো সবুজ কালারের মধ্যে, যেটা হচ্ছে পালং শাকের রস। তারপর দিয়ে দেবো হলুদ কালারের মধ্যে, যেটা কাঁচা হলুদ বেটে রস করা হয়েছে। এরপর দিয়ে দেবো লাল কালারের মধ্যে, যেটা হচ্ছে বিট বেটে রস করা হয়েছে। সব শেষে দিয়ে দেবো অরেঞ্জ কালারের মধ্যে, যেটা গাজর বেটে রস করা হয়েছে। চারটে কালারের মধ্যে পেঁপেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাজার থেকে কেমিক্যাল রং দিয়ে টুটিপুটি কিনতে পাওয়া যায়। যদি বাড়িতে এই সবজির কালার দিয়ে টুটিপুটি করা যায় তাহলে বাজার থেকে আর কিনতে হয় না। এরপর এগুলোকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন এটাকে আমি ছেঁকে নেবো। তো প্রথমে ছেঁকে নেবো সবুজ কালার। সবুজ কালারের টুটিপুটিটা আমার ছাঁকা হয়ে গেছে। এরপর থালার মধ্যে ভালোভাবে বিছিয়ে দেবো। ছেঁকে নেবো হলুদ কালার। এটাকেও ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে একদম ওর মধ্যে রস না থাকে। শুকনো করেই ছেঁকে নিতে হবে। হলুদ কালারটাও পুরোপুরি ছাঁকা হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে ভালোভাবে বিছিয়ে দেবো। ছেঁকে নেবো অরেঞ্জ কালার। এটাকেও ভালোভাবে শুকনো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখো অরেঞ্জ কালারটাও আমার পুরোপুরি ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে ভালোভাবে বিছিয়ে দেবো। সব শেষে ছেঁকে নেবো লাল কালার, যেটা হচ্ছে বিটের কালার। এটাকেও খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম রস না থাকে। দেখো বিটটাকেও আমি থালার মধ্যে দিয়ে ভালোভাবে বিছিয়ে দিয়েছি। দেখো এই চারটে কালারই কত সুন্দর হয়েছে। এরপর এটাকে হালকা রোদের মতো শুকনো করে নিতে হবে। এইভাবেই তৈরি করে নিতে হবে টুটিপুটি।